খিচুড়ি তো সবাই খেয়েছো অনেকভাবে রান্না করে, এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো। তো আমি রান্না করার জন্য প্রথমে একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়েছি বাটা মশলা। আমি বাটা মশলার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গরম মশলা একসঙ্গে বেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া দিয়ে মশলাটাকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। বারবার নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে একটু পানি দিয়ে দেবো, ভাজা হয়ে গেলে পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা ভালো করে যদি কষানো না হয় তাহলে কিন্তু খিচুড়ির মধ্য থেকে একটা কাঁচা মশলার গন্ধ বেরোবে, যেটার জন্য খিচুড়ি খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। ভালো করে বারবার নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল ছেড়ে না দেয়। আমার মশলাটা দেখো তেল উঠে গেছে উপরে, এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল, ডাল আর ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এগুলোকে দিয়েও সুন্দর করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি ভাতটা রাইস কুকারে রান্না করব। এই জন্য রাইস কুকারের একটা হাঁড়িতে আমি ঢেলে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তা আমার দেখো ভাতে উতলাই গিয়েছে ভাতটা। আর রাইস কুকারের রান্নার নিয়ম তো সবাই জানো, রাইস কুকারের ভাত হয়ে গেলে একাই সুইচ বন্ধ হয়ে যায়। তা আমার ভাতটা হয়ে গিয়েছে, এখন পরিবেশন করার পালা।